ঝড় এমন একটি নাম যা শুনলেই কেমন যেন ভয় অনুভব হয়। একবার যারা কোনো মারাত্মক ঝড়ের কবলে পড়েছেন তাদের কাছে তো আরোই ভয়ানক ব্যাপার। ঝড়ে সবচেয়ে বেশি আক্রান্ত হয় সমুদ্রের নিকটবর্তী অঞ্চলের মানুষগুলো। প্রতি বছর পৃথিবীর বিভিন্ন অঞ্চল ঘূর্ণিঝড়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে। এই সকল ঘূর্ণিঝড়গুলোর আবার ভিন্ন ভিন্ন নাম রয়েছে। অনেকের মনে প্রশ্ন জাগে, ঝড়ের আবার ভিন্ন ভিন্ন নাম কেন? ঝড় তো ঝড়ই, এর আবার নাম দেওয়ার প্রয়োজন কি? এই সকল নামগুলো কেন দেয়, কারা নামগুলো নির্ধারণ করে এবং কিভাবে করে? হ্যাঁ বন্ধুরা, জানা অজানা রহস্যের আজকের পর্বে আমি আপনাদেরকে জানাবো কিভাবে এই নামগুলো নির্ধারণ করা হয়, কেন করা হয়। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। কেন ঝড়ের নামকরণ করা হয়? প্রতিটি বস্তুরই সাধারণ নাম থাকা সত্ত্বেও একটি নির্দিষ্ট নাম থাকতে হয়, আর এই কারণেই ঝড়েরও নামকরণ করা হয়। অক্ষাংশ ও দ্রাঘিমাংশের উপর ভিত্তি করে একসময় ঝড়ের নামকরণ করা হতো, তবে সেই নামগুলো অনেক বড় ও কঠিন হতো, যা মনে রাখা এবং প্রচার করা খুবই কঠিন হতো। তাই বর্তমানে এই সকল ঝড়ের নাম সংক্ষিপ্ত এবং সহজ করে রাখা হয়, যেন সহজে প্রচার করা, উচ্চারণ করা এবং মনে রাখা যায়। উদাহরণস্বরূপ যদি বলা হয় 5 ডিগ্রি উত্তর অক্ষাংশ ও 78 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের ঝড়টি প্রবল শক্তি সৃষ্টি করে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে, এত বড় নাম মনে রাখা বা দ্রুত প্রচার করা খুবই কঠিন একটা ব্যাপার। তার থেকে যদি বলা যায় ঘূর্ণিঝড় আয়লা দ্রুত বাংলাদেশের দিকে ধেয়ে আসছে, তাহলে সহজে এই নামটা মনেও রাখা যাবে, আবার প্রচারও করা যাবে অনেক সহজে। কিভাবে এই নাম নির্বাচন করা হয়? বিশ্ব আবহাওয়া সংস্থা বিভিন্ন অঞ্চলের উপর ভিত্তি করে আঞ্চলিক কমিটি গঠন করে। এই আঞ্চলিক কমিটি সেই অঞ্চলের সদস্য দেশগুলোর ঝড়ের বিভিন্ন নাম প্রস্তাব করে। এই নামের তালিকা অনুযায়ী পর্যায়ক্রমে ওই অঞ্চলের ঝড়গুলোর নামকরণ করা হয়। উত্তর ভারত মহাসাগরে সৃষ্ট ঝড়ের নাম ওই অঞ্চলের সদস্য রাষ্ট্র বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ওমান নিয়ে গঠিত আঞ্চলিক কমিটি নির্ধারণ করে। একটি নির্দিষ্ট সময়ের সম্ভাব্য ঝড়গুলোর জন্য সদস্য দেশগুলো পূর্বেই বিভিন্ন নাম প্রস্তাব করে রাখে। যখন ঝড় সৃষ্টি হয় তখন ওই তালিকা থেকে নামগুলো ব্যবহার করা হয়, আর এই নামগুলো কখনোই দ্বিতীয়বার ব্যবহার করা হয় না। এখানে কিছু ঝড়ের নাম এবং প্রস্তাবিত দেশের নাম আমি উল্লেখ করব। যেমন ঘূর্ণিঝড় নিশা নামকরণ করেছিল বাংলাদেশ, ঘূর্ণিঝড় সিডর নামকরণ করেছিল ওমান, নার্গিস নামকরণ করেছিল পাকিস্তান, বিজলি নামকরণ করেছিল ভারত, আয়লা নামকরণ করেছিল মালদ্বীপ, রেশমির নামকরণ করেছিল শ্রীলঙ্কা, খাই মুখ নামকরণ করেছিল থাইল্যান্ড। এছাড়াও রয়েছে ঘূর্ণিঝড় কোমেন, রোয়ানু, দিয়ানমু এবং মোরা। হ্যালো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? আমাদের আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমাদের যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি সবার আগে দেখতে পান। ধন্যবাদ।